রাতে অপরূপ অপরূপ লাগছে মন্দিরটা। যে পাঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই হাজরা কালীবাড়িতে বলির জন্য কেউ উৎসর্গ করেছে। এগুলোকে আমি রয়েছি নিউ টাউন হাজরাতলা কালীবাড়ি প্রাঙ্গণে। হাজরাতলা কালীবাড়ি এটা হলো নিউ টাউনে 18 তলার পাশে। আরও ভালোভাবে বলতে গেলে আপনি এটা হলো নিউ টাউন যে জগন্নাথ মন্দির বলা হচ্ছে, নিউ টাউন জগন্নাথ মন্দির আর হাজরাতলা কালীবাড়ি একই জায়গায়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির, নিউ টাউন জগন্নাথ মন্দির। আর এইটা হলো হরি মন্দির, আর এইখানে হলো হাজরাতলা কালী মন্দির যেটাকে বলা হয়। এটা হলো হাজরাতলা কালী মন্দির, হাজরাতলা কালী মন্দির। চলুন আপনাদেরকে দেখাচ্ছি হাজরাতলা কালী মন্দির। এখানকার বেশ জনপ্রিয় একটি মন্দির। আমি দিনের বেলা আসতে পারিনি, এই রাত্রিবেলা এসছি। বিশাল জনপ্রিয় একটি মন্দির, লাইটিং করা। আপনাদেরকে জগন্নাথ মন্দিরটাও দেখাবো। এটা হলো হাজরাতলা মন্দির, কালী মন্দির। এখানে বলি হয়। আর এটা হলো আপনার যেটা চৈত্র সংক্রান্তির দিনে এখানে পুজো হয়। চৈত্র সংক্রান্তির দিনে এখানে শিব পার্বতী আছে, শিব পার্বতী বিদ্যমান। আর তার পাশে আছে, এখানে অবশ্যই শিব থাকবে। আমি মন্দিরের ভেতরে ঢুকে দেখাবার চেষ্টা করছি। আর এটা হলো হরি মন্দির, খুব সুন্দর করে সাজানো। এখানে কতগুলি পাঠা রয়েছে আমি জানি না এদেরকে উৎসর্গকৃত পাঠা কিনা, ওই মন্দিরের উৎসর্গকৃত পাঠা কিনা। আর এই যে হরি মন্দির, সুন্দর সাজানো গোছানো। এখানে বসবার ব্যবস্থা আছে। যে পাঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই হাজরা কালীবাড়িতে বলির জন্য কেউ উৎসর্গ করেছে। এগুলোকে বলি দেওয়া হয়নি, কিন্তু দেখুন প্রত্যেকের কান কাটা আছে, মানে কান কেটে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, বলি দেওয়া হয়নি। কিন্তু এগুলো এখানেই থাকে, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না বা কেউ চুরি করেও নিয়ে যায় না খাওয়ার জন্য। এই হলো হাজরা কালী মন্দির। ভিডিওটা তো আপনাদেরকে দেখালাম। চলুন এবার আমরা ওই জগন্নাথ মন্দিরটা কভার করব। এই হাজরা কালীবাড়ির পিছনেই আছে এটা বনবিবির মন্দির, বনবিবির মন্দির এটা। এই যে বনবিবির মন্দির। আমি উঠছি না, আমি চটি পড়া, দেখাচ্ছি আপনাদেরকে। এখন বন্ধ হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে বনবিবির মন্দির। এই হাজরা কালীবাড়ির মন্দির, মন্দিরের ঠিক পিছনেই বনবিবির মন্দির। জগন্নাথ মন্দির হাজরা কালীবাড়ির পাশেই এটি অবস্থিত। জগন্নাথ মন্দির অসাধারণ লাগছে। চলুন যাই ভেতরে। দুখানা গেট তৈরি হচ্ছে, এখনো হয়নি। ভেতরে কীর্তন হচ্ছে, বিশাল জায়গা, বিশাল জায়গা, সুন্দর। এখানে ফোয়ারা টোয়ারা করা আছে, জুতো রাখবার ব্যবস্থা আছে। চলুন ভেতরে ঢুকে দেখাচ্ছি। গরুর স্তম্ভ যেটা পুরীতে আছে, সেই গরুর স্তম্ভ বানানো হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে গরুর স্তম্ভ, ঠিক জগন্নাথ মন্দিরের সামনেই করা হয়েছে। কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি জগন্নাথ মন্দিরের। এর উপরে সমুদ্র মন্থনের দৃশ্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর উপরে দেখুন কি সুন্দর
কৃষ্ণ মূর্তি। আর এই হলো মন্দিরের চূড়া। এটা এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জগন্নাথ মন্দির, সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর জগন্নাথ মন্দির। ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী রয়েছে, তার পাশে বজরংবলী আছে। জানি না ভেতরে গিয়ে ছবি তুলতে দেবে কিনা, ভিডিও করতে দেবে কিনা, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে রাম সীতা আছে। সুন্দর পরিবেশ, আপনি আসতেই পারেন ভেতরে। ভেতরে আর আমি আমার নিজের ছবি তুলিনি। মনোরম পরিবেশ। এই নিচে এই মন্দিরের বেসমেন্টে খাওয়ার ব্যবস্থা আছে, মানে ভোগ খাওয়ানোর যে ব্যবস্থাটা ওখানে করা আছে। তো দেখছি ওইখানে ভেতরে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা, ভেতরে এখন কি পরিস্থিতি আছে দেখাচ্ছি, চলুন। মন্দিরের দেয়ালে সুন্দর কারুকার্য করা, আপনার মন জুড়িয়ে যাবে এখানে। সুন্দর সুন্দর পরিবেশ। রাতে অপরূপ লাগছে মন্দিরটা। পুরো মন্দিরটা এখন সন্ধ্যাবেলা কীর্তন হচ্ছে, আপনাকে দেখানোর চেষ্টা করছি। মন্দির চত্বরটি দেখুন কত বড়। এই হলো মন্দির। মন্দিরের সামনে এই বিশাল জায়গা, প্রচুর দর্শনার্থী থাকবে। এখানে গরুর স্তম্ভ বসানো হয়েছে, এখনো কাজ হচ্ছে। এর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বিশাল কাজ হচ্ছে। চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা এটা। আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন। সাপুচি যায় যেই বাসগুলি, সেই বাসে করে আপনি এসে হাজরাতলা কালীবাড়ি বললেই আপনাকে স্টপেজে নামিয়ে দেবে বাস। এখনো প্রচুর কাজ বাকি আছে। আপনারা আসুন, পরিবার নিয়ে আসুন। আমি বলবো যদি মঙ্গলবার করে যদি আসতে পারেন, শনি মঙ্গলবার করে ভালো, কারণ এই জগন্নাথ মন্দিরের সাথে সাথে হাজরা কালীবাড়ির যে মা, জাগ্রত মা, এখানে আসতে পারেন, দর্শন করতে পারেন। এটা বেশ জনপ্রিয়, কিন্তু হয়তো ইউটিউব বা ফেসবুকে অতটা জনপ্রিয়তা লাভ করেনি। মানে তবু দেখে যেতে পারেন, ভক্তিটাই আসল। বিশাল জায়গা, এত নিউ টাউনে এত কংক্রিটের মাঝখানেও এত সুন্দর একটা মন্দির, কংক্রিটের পাহাড়ের মধ্যেও এত সুন্দর একটা মন্দির, আপনার মন কাড়বেই। একদিন পরিবার নিয়ে চলে আসতে পারেন। আমি বলবো সন্ধ্যাবেলা আসবেন। সন্ধ্যাবেলা আসলে এই সুন্দর আলোকসজ্জাটা দেখতে পারবেন, সেটা দিনের বেলা সম্ভব না। বিকাল আসবেন, তাহলে খুব সুন্দর উপভোগ করতে পারবেন। চলুন, দেখা হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।